জয় নিতাই, গৌর হরি বল। ভগবত কৃপা প্রাপ্ত ভক্তের লক্ষণ কি? ভগবত কৃপা প্রাপ্ত ভক্তের লক্ষণ কি? এ বিষয়ে আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে? এর উত্তরটা আমরা পাব চৈতন্য ভাগবতে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বিরচিত চৈতন্য চরিতামৃতে আমরা পেয়েছিলাম ঈশ্বর তত্ত্ব সেই জানতে পারবে যার ঈশ্বরের কৃপা হয়েছে। এখন প্রশ্ন হলো যে ঈশ্বরের কৃপা হয়েছে তার লক্ষণটা কি? চৈতন্য ভাগবত আদি খণ্ড 11 অধ্যায় 191 থেকে 197 পয়ারে এ বিষয়ে পরিষ্কার আমরা জানতে পেরেছি। কি বলছেন? তাহার কৃপার এই স্বাভাবিক ধর্ম, ঈশ্বর কৃপার এই স্বাভাবিক ধর্ম। রাজ্য পদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। কলি যুগে তার সাক্ষী শ্রী দবির খাস। রূপ সনাতনের কথা বলা হচ্ছে। কলিযুগে তার সাক্ষী শ্রীদবির খাস, রাজ্যপদ ছাড়ি যার অরণ্যে বিলাস। যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহরে। তাবৎ রাজ্যাদিপদ সুখ করি মানে, ভক্তি সুখ মহিমা যাবৎ নাহি জানে। আমাদের বিষয় ততদিনই আনন্দ দেবে যতদিন আপনি ঈশ্বরের কৃপা না প্রাপ্ত হচ্ছেন, ততদিনই আপনার গৃহ, টাকা, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, বিষয় ভোগ আপনাকে আনন্দ দিচ্ছে, যতদিন ঈশ্বরের কৃপা আপনার প্রতি না হচ্ছে। রাজ্যাদি, রাধে রাধে, রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। আরে রাজ্যাদির কথা ছাড়ুন, মোক্ষ পদেও ভক্তের কাছে তুচ্ছ বলে মনে হয়। ঈশ্বরের শুভ দৃষ্টি বিনে কিছু নহে, অতএব ঈশ্বর ভজন বেদে কহে। হেনমতে দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন মহাপ্রভুর কাছে, নিমাইয়ের কাছে, তাকে হারিয়ে তার সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু নিজেই হেরে কুল পাননি সেই দিগ্বিজয়ী পণ্ডিত। হেনমতে দিগ্বিজয়ী পাইলা মোচন, হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন। তাহলে মহাপ্রভু নিজে বলেছেন ঈশ্বরের কৃপা হলে তার লক্ষণটা কি? তার লক্ষণের মধ্যে আমাদের রূপ গোস্বামীপাদ, স্বর গোস্বামীপাদের কথা বলা হলো। সুতরাং ঈশ্বরের কৃপা না পাওয়া পর্যন্ত আপনি মায়া অতিক্রম করতে পারবেন না। আর চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বললেন, মায়াতীত হইলে হয় আমার অনুভব। যতক্ষণ আপনি মায়ার মধ্যে আছেন ততক্ষণ আপনার ঈশ্বরের সম্বন্ধে অনুভব হবে না, যতই আপনি মুখে ঈশ্বরের কথা বলুন না কেন। সুতরাং ঈশ্বরের কৃপা হলে, এখানে প্রথম লাইনেই বলে দিয়েছেন সুন্দর করে, চৈতন্য চরিতামৃত, রাধে রাধে, শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড 11 অধ্যায় 191 নম্বর পয়ার।
তাহার কৃপার স্বভাব এই ধর্ম, রাজ্যপদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। জয় নিতাই গৌর হরি বল। শাস্ত্রের সিদ্ধান্তটা জানলেন, এবার কে কোন পথে চলবেন, কিভাবে ঈশ্বরের কৃপা লাভ করবেন সেটা আপনাদের ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, আর এই গাধাটার প্রতি একটু কৃপা রাখবেন যেন একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে।